দেখানো দাম করে Sadodasang sunibbanang yatakamanipatinang Siddhang rakhiya medavi Siddhang gotang sukhabahanti ধার্মিক উপাসক কল্যাণ মিত্র প্রয়াত সমীরণ বড়ুয়া মৃত্যুবার্ষিকী স্মরণে পারলৌকিক সদ্গতি কামনায় অপরাপর পরপার্গত জ্ঞাতিগণের হিত সুখ মঙ্গল কামনায় পারিবারিক সুখ সমৃদ্ধির মঙ্গল কামনায় অস্ত্র পুরস্কার সহ সংবর্ধনার আয়োজন করেছেন। এই মহৎ সংবর্ধন অনুষ্ঠানের মহামান্য সভাপতি মহামান্য উপসংঘরাজ বান্তে প্রধান অতিথি উপসংঘরাজ বান্তে এবং অত্র বিহারে বিহার অধ্যক্ষ পূজনীয় বান্তে এবং প্রধান সধর্মদেশক পরম শ্রদ্ধেয় বিপুল সেন মহাথর বিপুল বংশ থেরো সহ দেবমানবী পূজিত গণোত্তম ভিক্ষু সংঘ সঙ্গের পাদচরণে কায় বাক্য মনে মৌলিক ধর্ম আপনি আচরণ করে যাচ্ছেন, আমিও সেই ধর্ম আচরণ করতে চাই। আমাকে আপনি ভালো উপদেশ প্রদান করুন, পরামর্শ দিন। বলো তাহলে তুমি তোমার সমর্থন অনুযায়ী তুমি প্রথমে স্বয়ং দান করবে। তো সে পাক্ষিক স্বয়ং, মাসিক স্বয়ং, পালার স্বয়ং দিতে লাগবে। তো মামা আমি পাক্ষিক স্বয়ং, মাসিক স্বয়ং এবং যখন ইচ্ছা হয় তখন আমি স্বয়ং দান করি। পিণ্ডাচরণ আসলে বান্তেদেরকে স্বয়ং দান করি। তো এবার তুমি পঞ্চশীল পালন করো। তো পঞ্চশীল পালন করতে লাগলো। তো আমরা বলে থাকি পঞ্চশীল সবাই জানে, পঞ্চশীল কজনে মানে। তো আমরা সবাই জানি, কিন্তু পঞ্চশীলকে আমরা মানি? তো আমাদের মানতে হবে, না মানলে পরিশুদ্ধ হবে না। তো পঞ্চশীল তিনি আচরণ করলেন, মানলেন, বলো বান্তের আমি পঞ্চশীল পালন করি। তুমি ঠিক মতো করেছো? হ্যাঁ করি বান্তে। তাহলে তুমি অষ্টশীল পালন করো, অষ্টশীল পালন করবে। তো এবার বললো তুমি প্রবচিত হও। প্রবচিত হলেন। প্রবচিত হওয়ার পরে এখন আরেক একজন বান্তের, যিনি অবিধর্ম পারদর্শী, সে বান্তের কাছে প্রবচিত হলো। তো প্রবচিত হয়ে এখন যার কাছে প্রবচিত হয়েছেন তিনি হল যে বিনয় ধর। তিনি বিনয় কথা বলে। যিনি উপসংগত গুরু, উপদায় গুরু, তার কাছে গেলে তিনি অবিধর্ম কথা বলে। তো দেখা গেল এখানে তো পা রাখার জায়গা নেই। ও খুব বিচলিত হলে পড়লো। মানে এখানে গেলেও বিনয় কথা বলে, ওখানে গেলেও অবিধর্ম কথা বলে। তো এখন হাত পা তো একদম বন্দী হয়ে যাচ্ছে। তো নিজে নিজে খুব বিচলিত হয়ে পড়লো। তো বিচলিত হয়ে তিনি চিন্তা করলো, না এখানে তো হাত পা নাড়া জায়গা নেই। তা আমি আবার গৃহী হয়ে যাব। গৃহী হয়ে আমি আবার গৃহের মধ্যে ধর্ম আচরণ করব। তো এই বলে সে বিহার থেকে পালাতে লাগলো। তো যখন বিহার থেকে পালাতে লাগলো, এখন আরেক ভিক্ষু সংঘরা তাকে ধরে ফেললো। ধরে ফেলে গুরু কাছে নিয়ে গেল। তো কি হয়েছে তোমার? তো বান্তে আমি এই অবস্থা থাকতে পারবো না। এখানে গেলেও বিনয় কথা বলে, আপনি আপনার কাছে আসলেও বিনয় কথা বলে, এমন উপসম্পদা গুরুর কাছে গেলেও তিনি অবিধর্ম কথা বলে। তো আমি তো কোনো কিছু আর করতে পারছি না, হাত পা নাড়তে পারছি না। এখানে গেলেও আপত্তি, এখানে গেলেও আপত্তি, এই করলেও আপত্তি, এই করলেও আপত্তি। আপনারা বলেন এই এভাবে করেন, এভাবে চলেন।
তো আমি গৃহী হয়ে আমি স্বাধীনভাবে আমি ধর্ম আচরণ করবো। তো বুদ্ধ কাছে নিয়ে গেলেন। তো বুদ্ধ বললো সেই ভিক্ষুকে, এই ভিক্ষু, তুমি একটা বিষয় তুমি রক্ষা করতে পারবে? বলো কি বানতে? তুমি তোমার চিত্তকে রক্ষা করতে পারবে? বললো বানতে, হ্যাঁ আমি আমার চিত্তকে রক্ষা করতে পারবো। তো বুদ্ধ এজন্য তাকে বলেছিল এই গাথার মাধ্যমে, সুদুদাসং সুনিপুণং যথা কামা নিপাতিনং সিতং রাখেয়া মেধাবী সিতং বুদ্ধং সুখাবহন্তি। সাধু সাধু সাধু। আমাদের আপনাদের চিত্ত হচ্ছে প্রধান। আমাদের আপনাদের চিত্ত অতীব সুদক্ষ, তার মতো দক্ষ আর কেউ নেই, আছে? নেই। তার চাইতেও খারাপ আর মানুষও নেই। যদি অকুশল মিথ্যা দৃষ্টি সম্পন্ন চিত্ত হয়, তার মতো খারাপ আর নেই। আর যদি সে চিত্ত যদি কুশল হয়, সম্যক দৃষ্টি সম্পন্ন হয়, সত্য নিবিষ্ট চিত্ত হয়, তার চাইতে আর ভালো আর কিছু হতে পারে না। অতীব সুদক্ষ সুনিপুণ, যথেষ্ট বিচরণশীল, সে একাই চলে, তার কোনো সঙ্গ প্রয়োজন হয়, একাকি চলে না। সে আমাদের পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মন্ত্রীরা শ্রীলঙ্কা গিয়েছেন, অনেক জায়গায় তীর্থ ভ্রমণ করেছেন, কিন্তু অনেক সময় লেগেছে, 15-16 দিন লেগেছে। কিন্তু চিত্ত একটু রক্ষণের মধ্যে ঘুরে আসতে পারবে না। সে ইচ্ছা মতো ঘুরে, ইচ্ছা মতো তিনি কি বিষয় আশয় এবং ব্যক্তি কাছে কি হয় পরে যায় মন না। আমাদের মন কিন্তু রাজু প্রসাদ বসে আছেন, কিন্তু তার মন অনেক দূরে দূরে চলে গেছে, বুঝছে না? অনেক ব্যক্তি কাছে পড়তেছে, তার মন পড়ে না, অবশ্যই। হ্যাঁ, নিপাত নেয়, পরে তার কাছে যায়, ওখানে যায়, সেখানে যায়। চিত্তাং রাখিয়া মেধাবী, যারা এই চিত্তকে রক্ষা করতে পারে তারা সুখ লাভ করে। কি সুখ? নির্বাণ সুখ, নির্বাণশীল লাভ করতে পারে। ঠিক আছে বান্তে, আমি আমার চিত্তকে আমি রক্ষা করব, এই বলে সে ধ্যানে নিবিষ্ট হয়ে তার চিত্তকে দমন করে তিনি সমস্ত আসবকে ক্ষয় করে লোভ দেশ মোহ অরিগুলোকে ধ্বংস করে তিনি অর্হত ফলে প্রতিষ্ঠিত হলেন। সাধু সাধু। উপাসক উপাসিকা বৃন্দ, এজন্য আমাদের এই চিত্তকে রক্ষা করতে হবে। সুরক্ষা করতে পারলে আমাদের মঙ্গল হয়, সুখ বইয়ে আনে। এজন্য আমাদের মনকে রক্ষা করবেন। আমার মন সুন্দর, সবাই সুন্দর। আমার মন সুন্দর নেই, কেউ সুন্দর নেই। কেমন? এই মনটাকে সুরক্ষা করবেন, সুন্দর করবেন, তাহলে এই পৃথিবী সুন্দর। এই পৃথিবী এমনিতে সুন্দর, আমাদের মন সুন্দর নাই বিদায় এই পৃথিবী সুন্দর নাই। আপনি সুন্দর, আমার মন সুন্দর নাই বিদায় আপনি সুন্দর নয়। কেমন? এই জন্য আমার মনকে সুন্দর করতে হবে, সবকিছু সুন্দর হবে। যাই হোক, প্রিয় উপাসক উপাসিকা কিন্তু সমীরণ বড়ুয়া মানুষ হিসেবে তিনি ভালো ছিলেন, একজন উপাসক হিসেবে ভালো ধার্মিক উপাসক ছিলেন, একজন সেবক হিসেবে তিনি ভালো সেবক ছিলেন, এবং শাসন ধর্মের দরদি ছিলেন, পরিবারের তিনি কান্দারি ছিলেন। তাকে আমরা হারিয়েছি, তো ভালো মানুষকে হারিয়ে ফেলেছি। তো তিনি যেখানে যাক, আমাদের পুণ্যরাশি প্রদত্ত পুণ্যরাশি লাভ করে সুখী হোক, এবং আপনাদেরকে আশীর্বাদ পোষণ করুক। সুখ সমৃদ্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পরম পূজা দুঃখ সংঘকে আবারও নত শিরে বন্ধনে নিবেদন করে আপনাদের সর্বাঙ্গী মঙ্গল কামনা করে আমার দেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী। সাধু সাধু সাধু।